আসসালামু আলাইকুম। আজকে আমি একটি চুড়িদারের পিস দিয়ে 36 ইঞ্চি বডির মাপের একটি চুড়িদার কাটিং করে দেখাবো। এখানে যেহেতু প্রথম পার্টটি ডিজাইন করা আছে, তাই আমি আগে প্রথম পার্টটি সামনের পার্টটি কাটিং করে নিব, তারপরে সামনের পার্টটি বসিয়ে পিছন পার্টটি কাটিং করব। এখানে আমি প্রথমে কাপড়টিকে দুভাজে ফোল্ড করে নিয়েছি। তারপরে আমি নিচে কাপড়টাকে সমান করার জন্য একটা দাগ টেনে নিলাম। এরপর আমি নিচে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি নিব। কাপড় নিয়ে একটা দাগ টেনে নিব। আমার চুড়িদারের লম্বা যেহেতু 36 ইঞ্চি, তাই আমি 36 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। এরপর সেলাই মার্জিনের জন্য উপরে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিব। এরপর আমি দাগটি সমান করে টেনে দিব। এখানে পুট যেহেতু 13 ইঞ্চি, তাই আমি 13কে দুভাগ করে 6.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। তোমাদের পুট যার যেরকম হবে সে অনুযায়ী দুভাগ করে দাগ টেনে নিবে এবং পুটের থেকে হাফ ইঞ্চি আমাকে বেশি নিতে হবে মোহরার দিকে। মোহরা আমি 7 ইঞ্চিতে দাগ টেনে নিব। এরপর দাগটিকে মিলিয়ে দিব। এরপর এখান থেকে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দেব। এই দাগটা হবে কোমরের দাগ। তবে 7 ইঞ্চি থেকে নিচে 13 ইঞ্চিতে আরেকটি দাগ দেব। তারপর আমি দাগ দুটি মিলিয়ে দিব। এরপর আমি গলা নেব 2.5 ইঞ্চি, আর গলার লম্বা নিব হচ্ছে 5 ইঞ্চি। তারপর দাগ দুটো মিলিয়ে দিয়ে এখানে গলাটা রাউন্ড শেপ করে দিব। তোমরা যে যেরকম গলা দিতে চাও সে অনুযায়ী শেপ দিতে পারো। আমি এখানে চুড়িদারটির গোল গলা করেছি। এখানে আমার বডি হচ্ছে 36 ইঞ্চি। 36কে 4 ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি। এবার এখানে আমি 9 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এবং আমার কোমর হচ্ছে 32 ইঞ্চি। 32কে 4 ভাগে ভাগ করলে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিয়েছি এবং আমার হিপ 36 হচ্ছে 9 ইঞ্চি আমি দিয়েছি। এবার বডি যেহেতু 9 ইঞ্চি, বডির থেকে নিচে যে ঘের আছে চুড়িদারের, ঘেরে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিব। তাহলে এখানে 10.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম। এবার এখানে বডির দিকেও এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি নিব। বডিতে কোমরে 1 ইঞ্চি কাপড় আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা বেশি নিয়ে নিব। তারপর এই দাগগুলো শেপ করে নিব। এরপর আমি মোহরার দাগটা টেনে দিলাম। এবার যে এখানে কোনায় আমি ফিতাটি রেখে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ টেনে দেব। তারপর এটাকে রাউন্ড করে মিলিয়ে দিব এবং তালপাটের জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিচে দাগ দেব। দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিলিয়ে দেব। এবং নিচে এখানে হাফ ইঞ্চি আমি ডাউন করে নিব, যাতে চুড়িদারটা তৈরি করার সময় দুই সাইডে কোনা বেরিয়ে না যায়। তার জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে এটাকে কোনা করে কেটে নিব। এরপর আমি সামনের পার্টটি কাটিং করব। এবার আমার সামনের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি পিছন পার্টটি দুভাঁজ করে তার উপরে সামনের পার্টটি বসিয়ে নিব।
বসিয়ে নেওয়ার পর সেম একইভাবে কাটিং করে নেব। তার আগে বলি বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল বাটনটি প্লিজ ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর আমি পিছনের পার্টটিও কাটিং করে নিলাম। তারপর এগুলো সরিয়ে নিব। নেওয়ার পর আমি পিছন পার্টটি সরিয়ে নিব। নেওয়ার পর সামনের পার্টের যে তাল পার্টটি, এটা আমি আগে কাটিং করে নিব। এরপর আমি দুটি পাটি একসঙ্গে বসিয়ে সমান করে নিব। নেওয়ার পর আমি যেখানে বডির দাগ দিয়েছি 9 ইঞ্চিতে, সেখানে আমি একটু কেটে নিব, যাতে আমার সেলাই করার সময় আমার সুবিধা হয়। এরপর আমি হিপে যেখানে দাগ দিয়েছি সেখানেও একটু কেটে নেব। এরপর আমরা এখান থেকে ধরে মোহরাটা মেপে নিব। মোহরাটা হচ্ছে আমার 8.5 ইঞ্চি। এরপর হাতা কাটিংয়ের সময় আমার মোহরাটার মাপটা লাগবে, তাই আমি মোহরার মাপটা আগেই মেপে নিলাম। এবার আমি হাতার কাপড়টিকে প্রথমে এক ভাঁজ করে নিব লম্বা, তারপরে পাশে আর এক ভাঁজ দিয়ে নিব। কাপড়টাকে ভালো করে সমান করে দিব, যাতে ভিতরে কোনো কুচকানো না থাকে। কুচকানো থাকলে ভালো হবে না হাতার শেপটা। ভালো করে সমান করে নিব টেনে টেনে। এবার আমার হাতার লম্বা যেহেতু 16 ইঞ্চি, প্রথমে আমি এদিকে কোনা বেড়া রয়েছে কাপড়টা, এই কাপড়টিকে আমি ভালো করে সমান করে একটা দাগ টেনে নিলাম। এবার এখান থেকে আমি 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম, আর নিচে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আমি যেহেতু হাতাটায় পাইপিং লাগাবো, তাই আমার নিচে 1/2 ইঞ্চি লাগবে, আর উপরে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি। আমি টোটাল 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এবং হাতার মুহুরি যে আমার 9 ইঞ্চি, 9কে আমি 2 ভাগ করলে 4.5 ইঞ্চিতে দাগ টেনে দিলাম। এবং এই দিকে 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। এবং এই কোণা থেকে ধরে আমি যে চুড়িদারের যে মোহরার মাপটা মেপেছি 8.5 ইঞ্চি, আমি বুট সেলাই করলে 1/2 ইঞ্চি চলে যাবে, তাই আমি এখানে কোণা থেকে ধরে এই দিকে 8 ইঞ্চি শেপে একটা দাগ টেনে নিলাম। ওই শেপ থেকে হাতের মোহরার শেপে আমি দাগটি মিলিয়ে দিব। এবং সেলাইয়ের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে আর একটি দাগ টেনে দিলাম। এবং তালপাটের জন্য 1/2 ইঞ্চি ভিতর থেকে কেটে নিলাম। এরপর আমি হাতাটি কাটিং করব ভালো করে। এবার আমার হাতাটি কাটিং করা হয়ে গেল। এবং হাতাটিকে আমি দুটি পার্ট এভাবে মেলে নিব। মেলে নেওয়ার পর আমি এক সাইডে দুটি পার্ট এভাবে 1/2 ইঞ্চি ডাউন করে কেটে নিব। এখানে আমার হাতা কাটা কমপ্লিট।